সীমান্তের ওপারে বিজেপির জয় জয়কার, হুমকির মুখে বাংলাদেশ। ভিউয়ার্সগণ, আপনারা হয়তো কমবেশ সকলেই জানেন, রিসেন্টলি আমাদের ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারীর জয় হয়েছে এবং ভোটে হেরেছে মমতা ব্যানার্জি। বিষয়টা অত্যন্ত দুঃখজনক বিষয়। তো যাই হোক ভিউয়ার্সগণ, এখন কথা হচ্ছে হুমকির মুখে বাংলাদেশ কেন? কেন হুমকির মুখে বাংলাদেশ? ভারতে ভোট হোক বা অন্য কিছু হোক, এখানে বাংলাদেশ কেন হুমকির মুখে থাকতে যাবে? তো ভিউয়ার্স, আজকে আমি এটি নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর এটি নিউজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। আর আজকে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিতটা জানার চেষ্টা করব যে বাংলাদেশ কেন হুমকির মুখে। তো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। ভারতের বিধানসভা নির্বাচনে বাংলাদেশের সীমান্তের ওপারে এখন পুরো দমে বিজেপির জয় জয়কার। কঠোর হিন্দুত্ববাদী দল থেকে জয়ী নেতারা প্রত্যেকেই বাংলাদেশি ও মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। এমনকি বাংলাদেশকে ইসরায়েলি স্টাইলে গাজায় পরিণত করার হুমকিও দিয়েছিল কেউ কেউ। তবে কি সীমান্তের ওপারে বিজেপির জয়ে হুমকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গাজার হিন্দুদের বাঁচাতে লড়াই করেছিল তো আমরাও 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। প্রায় 2 বছর ধরে ইতিহাসের চরম তিক্ত পর্যায়ে রয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের শাসনামলে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক গিয়ে ঠেকে একেবারে তলানিতে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার সেই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চললেও সীমান্তের ওপাশ থেকে সহযোগিতা মেলেনি। আর এমন পরিস্থিতিতে উত্তেজনার আগুনে ঘি ঢালতে ব্যস্ত ছিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা, যারা বারবার সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনেও, পোড়ানো হয়েছে বাংলাদেশের পতাকা। তবে কাকতালীয়ভাবে বিজেপির সেসব উগ্রবাদী নেতাদের দখলে চলে গেল ভারতের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব ভেঙে ভূমিধর জয় পেয়েছে বিজেপি। আর এই জয়ের মাধ্যমে মমতা ব্যানার্জিকে পরাজিত করে রাজ্য সরকারের মসনদে বসতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিমরা যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা নিঃসন্দেহেই বলা যায়। যিনি কিনা নির্বাচনী প্রচারণাতেও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন। শুধু মুসলিম বিদ্বেষী বক্তব্য নয়, বাংলাদেশ বিদ্বেষী বক্তব্য ছিল চোখে পড়ার মতো। দেশটিতে থাকা মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেও আখ্যা দেন শুভেন্দু। এমনকি নির্বাচনে জয় পেলে সেসব অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা। দেখুন ভিউয়ার্স, এই শুভেন্দু অধিকারী, তিনি আসলে এমন একজন মানুষ, ওনার দ্বারা কখনো ভালো কিছু আসবে না। ওনার দ্বারা সবসময় দাঙ্গা হাঙ্গা লেগেই থাকবে, ঠিক আছে? আর উনি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের মুসলিমরা আর ভালো নেই। হ্যাঁ, সত্যি বলছি, অনেক জায়গায় মুসলমানদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, আর অনেক কিছু হচ্ছে। এক কথায় বলতে গেলে মুসলিমদের স্বাধীনতা আর নেই। তো ভিউয়ার্স, এই যে শুভেন্দু অধিকারী, তিনি আসলে এমন একজন মানুষ, তার দ্বারা কখনো শান্তি বয়ে আসবে না এই পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আজকে অন ক্যামেরায় কথাটা আমি বলে গেলাম, আমি থাকি বা না থাকি আমার এই কথাটা মাথায় রাখবে। এই যে শুভেন্দু অধিকারী, ওনার দ্বারা কখনো পশ্চিমবঙ্গে ভালো কিছু বয়ে আসবে না। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে। বাংলাকে বাংলাদেশ হতে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে ফলাফলের পর প্রেস ব্রিফিংয়ে শুভেন্দু দাবি করেন শুধু হিন্দুদের ভোটে জয় পেয়েছেন তিনি, মুসলমানরা তাকে কোনো ভোটই দেয়নি। जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है,
ये जीत नरेंद्र मोदी जी का जीत है। শুভেন্দুর বক্তব্য থেকে বোঝা যায় আগামী দিনে পশ্চিমবঙ্গ জুড়ে মুসলমানদের দুর্দিন আসতে চলেছে। বিশ্লেষকরা বলছেন যার প্রভাব পড়বে বাংলাদেশ সীমান্তেও, কারণ গত ৮ মাসে দেশের ৩২টি সীমান্ত জেলা দিয়ে অন্তত ২,৪৭৯ জন মানুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশের ভেতরে পুশিন করেছে। এদিকে পশ্চিমবঙ্গে এমন জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন। पलायन रुकेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। তবে অনুপ্রবেশকারীর নামে সীমান্ত দিয়ে পুশিন করার এই সংখ্যাও এখন ঢাকায় উদ্বেগ বাড়াচ্ছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, আসামেও টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি। ক্ষমতার মসনদে বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা, যিনি নিজেও একজন কট্টর মুসলিম বিদ্বেষী, নির্বাচনী প্রচারণায় এআই ভিডিও ব্যবহার করে বাংলাদেশ এবং মুসলিম বিদ্বেষী অপপ্রচার চালিয়েছেন অসংখ্যবার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও হিমন্ত বিশ্ব শর্মার প্রোপাগান্ডা নিয়ে একাধিক সংবাদ প্রচার হয়েছে। আবার ত্রিপুরাতেও বিজেপি জোটের সরকার রয়েছে, যারা প্রত্যেকেই বাংলাদেশ এবং মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। এদিকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। এই সময় মুসলিমদের নিয়ে বিজেপি নেতারা নানান কথা বললেও এখন তারা জিতে আসায় সরাসরি আক্রমণের শিকার হতে পারেন মুসলিমরা, আর সেই ঢেউ এসে লাগতে পারে বাংলাদেশেও, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, বিস্তারিত বিষয়টা জানতে পারলাম আসলে বাংলাদেশ কেন হুমকির মুখে। হ্যাঁ, কথাটা একদমই সত্যি। কারণ বিজেপির এই নেতাদের আসলে ক্ষমতায় আসার পর মুসলমানদের অবস্থা আসলে কি হতে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। আমি থাকি বা না থাকি, একটা কথা মাথায় রাখবেন, বিজেপির এই সরকাররা বা বিজেপির এই মন্ত্রীরা কট্টর হিন্দুত্ববাদী। হ্যাঁ, ঠিক আছে, ওনাদের দ্বারা মুসলমানদের ভালো করার কোনো ইচ্ছে নেই। যদি ওনাদের চিন্তা সব ধর্মের মানুষকে নিয়ে হতো তাহলে অনেক ভালো হতো। সব ফেলে তারা মুসলিমদের উপর কেন পড়ে, আমি এটা বুঝতে পারছি না। কিছু বলার নেই আমার। ভিউয়ার্স, বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের বর্ডার গার্ড আমি অনেক নিউজে দেখেছি, তারা কঠোর পজিশনে আছেন। আসলে তারাও বিষয়টা বুঝতে পারছে কঠোর পজিশনে থাকাটাই বেটার। এবং কি বলবো, কিছু বলার নেই। এই বিজেপির এই নেতাদের ক্ষমতায় আসাতে ভালো কিছু বয়ে আসবে না পশ্চিমবঙ্গে, এটা আমি 100% শিওর দিয়ে বলছি। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তাতে সম্পূর্ণ নিউজটা কেমন লেগেছে, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছে এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।